আগে শুধু শুনতাম মানুষের কাছে যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়। আগে ভাবতাম যে আল্লাহ কি করে খায়, এখন দেখছি যে তা 14 বংশ না 28 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। কিন্তু ওই রকম হওয়া লাগবে। জামাত ইসলামী বাংলাদেশ থেকে যেহেতু আমিরে জামাত আমাদেরকে জানিয়ে দিয়েছে, জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী যদি হয় 5 বছরে তার একটা টাকা বাড়বে না। যা আছে হলফনামায় দেওয়া ছিল আরো কমে যাবে। আমি 5 বছর পরে যদি আমার যা হলফনামায় দেওয়া আছে ওখান থেকে একটা টাকা বাড়ে, ছাড়বে আমারে? আর উনি না ছাড়ুক, আমার নিজেরও তো বিবেক আছে। কার জন্য করি আমি রেখে যাব? হয়তো যদি এখনই মরে যায় 5 বছর পরে ওই সম্পদ হাজার হাজার কোটি টাকার, ওটা আমার বউ আর আমার মেয়ে, আমার বাবা মা ওরা খরচ করবে। আর আমার যেহেতু চাইলে নেই, এই যদি যা করবো কামাই সব আমার জামাইরা খাবে। ওই লোকের চাইলের জন্য আমি এই 2 নাম্বার এই রাস্তায় কোন কারণে যাব? আর একটা বিষয় আছে, এদের জন্য কামাই করে আমি রেখে গেলাম, যেহেতু বৈধভাবে পারবো না, কারণ আমার মাত্র 55,000 টাকা বেতন, অবশ্যই আমার অবৈধভাবে যাওয়া লাগবে। এই যে 25টা মন্ত্রী 24টা প্রতিমন্ত্রী সব মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে বাজেট নিয়ে এসে অদাওদি কাজ করে অদাওদি যদি খেয়ে ফেলি, বলেন 5 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক কোনো ব্যাপার না। করে গেলাম, করে কি লাভ হলো? অবৈধভাবে ইনকাম করে একদিকে আমার পাপের বোঝা পাহাড় পরিমাণ হয়েছে, আর একদিকে আমি মরে যাওয়ার পরে এই সম্পদগুলো আমার জামাই, আমার মেয়ে, আমার বউ, আমার মা বাবা এরা আরো অবৈধভাবে ব্যয় করবে। কথা বলেন না কেন? ওরা যে হেদায়েতের উপর থাকবে আমি মরে গেলে, গ্যারান্টি আমার দিল কে? ওরা যে আমার উপকার করবে মরণের পরে, আমার গ্যারান্টি দিল কে? লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমরা কেউ জানো না, তোমাদের মা বাবা, তোমাদের বাপ দাদা, এই মানুষগুলো তোমাদের সন্তানাদি কে তোমাদের উপকারী কেউ জানো না। মরে যাওয়ার পরে ওরা দেখা যাচ্ছে এমন একটা আয়োজন করেছে যে আয়োজনে গোনা হয়। এরকম আয়োজন নেই দেশে? এরকম হাজারো অবৈধ কাজ করবে, বিশাল ডিশ এন্টিনা নিয়ে সারাদিন নাটক সিনেমা দেখলো মনে করেন। একদিকে আমার অবৈধ কামাই করা টাকা, আর একদিকে অবৈধভাবে ব্যয় করতে থাকবে। এদিকেও গোনা, ওইদিকেও গোনা, মাঝখান থেকে এগুলোর ভোগ করা লাগবে হামজাকে, আর ওরা থাকবে আরামে।